ন্যাশনাল টিমে তো এখনও তো ভাই খেলছি যে আসলে স্বপ্ন তো সবাই দেখে। আমি তো এখনও এই ইয়াং বলতে পারেন বা সিনিয়র বলতে পারেন, একটা মিক্স আপে আছি। তবে আমার ফিটনেস এখনও তো পড়ে যায় নাই, যে এমন না যে আমি ন্যাশনাল টিমে পড়ে গেছি এমন। তার যে আজকের যে 4 এবং ছক্কাগুলা আমি ইমাজিন করতে পারি না। সাব্বির অনেক হার্ড একজন ব্যাটস, জাতীয় দলে আবার সুযোগ দেওয়া উচিত সাব্বিরকে। আসসালামু আলাইকুম। আসলে সাব্বির রহমান আজকে একটা অসাধারণ ইনিংস খেলেছে। বাংলাদেশ ছাড়ার আগে বাজে এক অভিজ্ঞতা নিয়ে গেলেন অ্যালেক্স হেলস। রংপুরের হয়ে একের পর এক জয়, নিজের সেঞ্চুরির সুখস্মৃতির বিপরীতে বরিশাল অধিনায়ক তামিম ইকবালের আচরণে বিরক্ত ও লজ্জিত হেলস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচাইতে অবহেলিত যে প্লেয়ারটা সেটা হচ্ছে সাব্বির রহমান, যার এখনো কোটি কোটি ভক্ত সমর্থক রয়েছে। তারা সেই অপেক্ষায় ছিল কবে ফিরবে তাদের সেই প্রিয় তারকা সাব্বির রহমান। অবশেষে সেটার অবসান ঘটিয়েছেন সাব্বির। বিপিএলে নিজের জোরো ব্যাটিং করে সকলের মন কেড়ে নিয়েছেন সাব্বির রহমান। তাহলে কি অবশেষে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন সাব্বির? বিসিবি কি সুখবর জানিয়েছে সাব্বিরকে নিয়ে। এদিকে তামিমের আচরণে ক্ষুব্ধ হয়েছে ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। বাংলাদেশে এসে এমন বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে এটা কল্পনাও করতে পারেননি তিনি। তো প্রিয় দর্শক, আসুন এ বিষয়ে আমরা বিস্তারিত দেখে নিব বাকি রিপোর্টে। ন্যাশনাল টিমে তো এখনও তো ভাই খেলছি যে আসলে স্বপ্ন তো সবাই দেখে। আমি তো এখনও এই ইয়াং বলতে পারেন বা সিনিয়র বলতে পারেন, একটা মিক্স আপে আছি। তবে আমার ফিটনেস এখনও তো পড়ে যায় নাই, যে এমন না যে আমি ন্যাশনাল টিমে পড়ে গেছি এমন। দু একটা ইনিংস ভালো খেলতে পারি, তাহলে নির্বাচনটা হয়তো যদি আমাকে সুযোগ করে দেয় অবশ্যই খেলবো, কাম ব্যাক করবো। বাট আমাকে আমার প্রসেসটা ঠিক করতে হবে। আমি যেভাবে প্রসেস করি, আমি আমার মতো প্র্যাকটিস করি। মিরপুরে হয়তো বা করা হয় না, হয়তো দেখেন না তাই। বাট আমি রাজশাহীতে প্র্যাকটিস করি, নিজের খরচে নিজের জিনিসে প্র্যাকটিস করি, রেগুলারলি প্র্যাকটিস করি। চেষ্টা করছি আবার কাম ব্যাক করার জন্য। আর বিপিএল সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো ভালো মতো খেলার জন্য। না অলওয়েজ ভাই, ইনিংসটা আসলে আমার জন্য খুব একটা কনফিডেন্স বিল্ড আপ করছে নেক্সট ম্যাচের জন্য। বা টিম জিততে পারে না, এটা আসলে লাভ নেই আমার ইনিংসটা। যদি ম্যাচ জিততাম, ডিসিশন করতাম, লাভ ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম আমার যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি খুব কনফিডেন্ট ফিল করছি এখন। ছোটো থেকে তো হ্যান্ডলিং করতেছি ভাই, আসলে সব কিছু মিলে বড় হবো কীভাবে, নিজেকে কীভাবে সামলাবো। যেটা কোচের সাথে কথা হয়েছে আমার, হয়তো কোচকে আমি বলেছিলাম যেটা আমার ফ্যামিলি ইস্যু ছিল, উনি হয়তো বা বুঝতে পারে নাই। বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলে ভালো। আর যেহেতু সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসে, আমি চেষ্টা করছি ঠিক করার জন্য। বাট আশেপাশে কিছু লোক হয়তো বা ভালো তো দিচ্ছে না, বাট পুশ করছে আমাকে। বাট টু বি অনেস্ট, এটা নিয়ে আমার তো বেশি ওয়ারিড না। আমার কাজ হচ্ছে খেলা, পারফর্ম করা, সেটাই করছি ইনশাল্লাহ। তার যে আজকের যে 4 এবং ছক্কাগুলা, সাব্বির রহমান যখন ছক্কা হাঁকাতে শুরু করেন তখন বাকিদের শুধু তাকিয়ে তাকিয়ে দেখেই যেতে হয়। ঢাকার জার্সিতে সাব্বির তুললেন ঝড়, মন জয় করলেন দলটার মালিক শাকিব খানের হৃদয়। একের পর এক ব্যর্থতার ভিড়ে এই মারকুটে ব্যাটার এনে দিলেন আনন্দের উপলক্ষ। সাব্বিরের 4 ছক্কায় ডাগ আউট থেকে গ্যালারি, উৎসবের আমেজ সবখানে। মাঠের বাইরের সব সমালোচনার জবাব যেন তিনি দিলেন ব্যাট হাতেই। বৃহস্পতিবার বিপিএল এ ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হয় চিটাগং কিংসের। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চিটাগং। এদিন ঢাকার সেরা একাদশের জায়গা হয়নি লিটন দাসের। দলটির হয়ে ওপেনিংয়ে নামেন জেসন রয় ও তানজিদ তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আলিস আল ইসলাম তুলে নেন জেসন রয়ের উইকেট। মোহাম্মদ মিঠুনের স্টাম্পিংয়ে 1 রান করে বিদায় নেন রয়। খালেদ আহমেদ বোল্ড করেন স্টিভেন স্কেনাজিকে। 14 বল খেলে মাত্র 5 রান করেন স্কেনাজি। শাহাদাত হোসেন দীপু ও খালেদের সামনে টিকতে পারেননি। আরাফাত সানির ক্যাচে বিদায় নেন দীপু। 10 বল থেকে 9 রান করেন এই ব্যাটার। একের পর এক উইকেট পতনের মাঝেও হাল ধরে রাখেন ওপেনার তানজিদ তামিম। শরীফুলে বলে বাউন্ডারির সাহায্যে 50 পূরণ করেন তানজিদ তামিম। এই সময় সাব্বির রহমানের সাথে তার পার্টনারশিপ জমে ওঠে বেশ। জুনিয়র তামিমকে পরামর্শ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা সাজান সাব্বির। 1 বল পরেই তার ব্যাটেও দেখা মেলে ছক্কা। আরাফাত সানির করা ইনিংসের 15তম ওভারে একের পর এক বাউন্ডারি আসতে থাকে সাব্বিরের ব্যাট থেকে। প্রথম বলে 4, এরপর টানা 2 বলে হাঁকান ছক্কা। ওভারের শেষ বলে আবারও সীমানার ওপারে বল পাঠান এই হার্ড হিটার। সাব্বিরের তাণ্ডবে ওই ওভারে 26 রান পায় ঢাকা। পরের ওভারে আলিস আল ইসলামের সাথে মনস্তাত্ত্বিক লড়াই চলে সাব্বিরের। আলিস আল ইসলামের বল খেলতে গিয়ে সাব্বিরের হাত থেকে ফসকে যায় ব্যাট।
এরপর রান আপ নিয়েও বল করা থেকে বিরত থাকেন আলিস। পরের বার ব্যাট ঠিকঠাক করার দোহাই দিয়ে বল খেলা থেকে নিজেকে বিরত রাখেন সাব্বিরও। মনস্তাত্ত্বিক সেই লড়াই শেষে আলিসকে টানা 2টা ছক্কা হাঁকান সাব্বির। দারুণ ব্যাটিং করতে থাকা এই ব্যাটার মাত্র 22 বল থেকে 50 পূরণ করেন। বাংলাদেশ ছাড়ার আগে বাজে এক অভিজ্ঞতা নিয়ে গেলেন অ্যালেক্স হেলস। রংপুরের হয়ে একের পর এক জয়, নিজের সেঞ্চুরির সুখস্মৃতির বিপরীতে বরিশাল অধিনায়ক তামিম ইকবালের আচরণে বিরক্ত ও লজ্জিত হেলস। তামিম তাকে ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করেছেন এমন অভিযোগ করেছেন হেলস। সিলেট থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। ম্যাচ শেষে আনন্দে মাতোয়ারা রংপুর রাইডার্স। অবিশ্বাস্য কীর্তি গড়া নুরুল হাসান সোহান সেই আনন্দের মধ্যমণি। ডাগআউট থেকে ছুটে এসেছেন সতীর্থরা, কোচিং স্টাফ সহ বাকিরাও ব্যস্ত উদযাপনে। বিষণ্ণ প্রতিপক্ষ ফরচুন বরিশাল ক্রিকেটাররা, বিশ্বাসই হচ্ছে না এমন হার। সে সময় হঠাৎ ক্যামেরায় ধরা পড়লেন তাদের অধিনায়ক তামিম ইকবাল। তাকে থামাতে ব্যস্ত রংপুর টিম ডিরেক্টর। আরেকদিকে অ্যালেক্স হেলসকে থামাচ্ছেন শেখ মেহেদী। কি হয়েছিল সে সময় জানেন না নুরুল হাসান। এটা আমি খুব কাছ থেকে দেখি নাই, বাট আমিও এদিকে আসার পর দেখেছি। শেষ পর্যায়ে যখন ব্যাক করছি আমি আসলে যাওয়ার পর হয়তো বুঝতে পারবো যে কি নিয়ে আসলে হয়েছে, বাট কিছু একটা হয়েছে। আমিও এটা দেখেছি, বাট আমি ছিলাম না এখানে। তবে চ্যানেল 24 এর কাছে বিস্তারিত জানিয়ে গেছেন হেলস নিজেই। আমার মনে হয় ম্যাচ হেরে সে আপসেট ছিল। সে আমাকে এসে বলল আমি কিছু বললে সেটা যেন সামনাসামনি বলি, অথচ তাকে আমি কিছুই বলিনি। ব্যক্তিগত আক্রমণ করায় তামিমের আচরণকে ভালোভাবে নেননি ইংলিশ ব্যাটার। আমি 2021 সালে বিয়ার খাওয়ার জন্য 21 দিনের জন্য নিষিদ্ধ হয়েছিলাম। সেই প্রসঙ্গ নিয়েও বলেছে সে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। এটা খুবই লজ্জার ব্যাপার। অবশ্য পুরো ঘটনাকে স্বাভাবিক বলছেন বরিশাল ম্যানেজার নাফিস ইকবাল। নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে যেটা হয়তো রিঅ্যাকশন ছিল, বাট সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, বাংলাদেশের এক সময়ের সেরা হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমান বিপিএলে সুযোগ পেয়ে নিজের সেই দ্বিতীয় ম্যাচটিতে নিজেকে প্রমাণ করেছেন যে সাব্বির রহমান আসলেই একজন হার্ড হিটার ব্যাটার। কোটি কোটি সাব্বির ভক্তরা আবারও সাব্বির রহমানকে জাতীয় দলে দেখতে চান, এমনটাই দাবি তুলেছেন গণমাধ্যমে। তো প্রিয় দর্শক, আপনি যদি একজন সাব্বির ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে আপনি জানাতে ভুলবেন না আপনি কি সাব্বির রহমানকে আবারও বাংলাদেশ ক্রিকেটে দেখতে চান। অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দিবেন। আর নিয়মিত এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। প্রিয় দর্শক, কথা হবে আগামী ভিডিওতে।